আচ্ছা, তো দেখো এইখানে নেক্সট একটা জিনিস প্রুভ করতে হবে কলারই, ঠিক আছে? এটা প্রবলেম ধরতে পারো তুমি। বলছে প্রুভ দ্যাট দ্য ইন্টারনাল অর এক্সটার্নাল বাইসেক্টর অফ এনি অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ডিভাইড ইটস অপোজিট সাইড ইন দ্য রেশিও অফ দ্য লেন্থস অফ দ্য অ্যাডজেসেন্ট সাইডস অফ দ্য অ্যাঙ্গেল ইন্টারনালি অর এক্সটার্নালি, ঠিক আছে? তো দেখো আমি আসলে এইটা আমি ভিডিওটা আগে রেকর্ড করেছিলাম, করে এটা পুরোটা বানিয়ে এবার ভিডিওটা সামহাও মানে আমারই দোষে আর কি ডিলিট হয়ে আছে, বুঝতে পেরেছো? তো সেই কারণে লেখাগুলো সব রয়েছে, তো সেটাই আমি ইউটিলাইজ করেছি, যখন করছিলাম তখন সব বানিয়েছিলাম। তো দেখো দুখানা ট্রায়াঙ্গেল আমি এঁকেছি, একটার ক্ষেত্রে আমি বলছি ইন্টারনালি, এটার ক্ষেত্রে হচ্ছে কি ইন্টারনালি, আর এই সেকেন্ডটা এটা যদি আলটিমেটলি, তো এটা যদি সেকেন্ডটা হয় তো এটার জন্য এক্সটার্নালি আর কি ঘটনাটা ঘটছে, ঠিক আছে? তো ধরো আমার প্রথম যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে কি এ বি সি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই এ বি সি ট্রায়াঙ্গেল তার একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কি ধরো এই এ অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এইটা বাইসেক্ট করেছে হয়তো এডি, ঠিক আছে? এবার এইখানে যা লেখা আছে তাতে তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে যখন এটা বাইসেক্ট করছে তখন যেই পয়েন্টে আলটিমেটলি এই ইন্টারনাল বাইসেক্টরটা যেই পয়েন্টে এসে আর কি বিসিকে কাটছে, সেইখানে আলটিমেটলি কাটার দরুন এই বিডি আর ডিসি দুটো লাইন সেগমেন্ট তৈরি হচ্ছে। তা সেই মানে বিসি লাইনটাকে যেহেতু এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে বিডি ইজ টু ডিসি শুড বি ইকুয়ালস টু এ বি ইজ টু এসি, মানে হচ্ছে গিয়ে এ বি আর এসিটা হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্ট লাইনস টু দিস অ্যাঙ্গেল এ, ঠিক আছে না? এই রেশিওতে যে হচ্ছে সেটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবার তুমি যদি এইটার ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাহলে এইখানে এ বি সি ট্রায়াঙ্গেলটা রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটার এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এ, মানে বি এটাকে এক্সটেন্ড করলে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এ, ঠিক আছে না? তো সেই অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করছে এডি, সেইটা আলটিমেটলি বিসির এক্সটেনশনে যেখানে ডিতে গিয়ে কাট করছে আর কি, সেইটা আলটিমেটলি এটাকে এমনভাবেই মানে করছে আর কি বাইসেক্ট করলে পরে তোমাকে প্রমাণ করতে হবে যে আলটিমেটলি যে এই বিডি ইজ টু সিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এই এ বি সি অ্যাঙ্গেলের যেটা যে অ্যাঙ্গেলটা বাইসেট করছে তার যে অ্যাডজেসেন্ট সাইড, মানে হচ্ছে গিয়ে এ বি বাই হচ্ছে গিয়ে এসি, ঠিক আছে না? এ বি বাই এসি, মানে এসিটাও হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলের সাথে লেগে আছে, আর এ বির এক্সটেনশনটাও আলটিমেটলি তো এই অ্যাঙ্গেলটাই তৈরি হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল হিসেবে, সেটা তোমায় প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার যদি সেটা করার জন্য আমরা কনস্ট্রাকশন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যেই পয়েন্টে মানে এই যে এ বি সির সি পয়েন্ট থেকে একটা লাইন আমি টানবো যেটা হচ্ছে গিয়ে এই ইন্টারনাল বাইসেক্টরটার সাথে প্যারালাল হবে, এবং সেই লাইনটা আলটিমেটলি ধরো বিডির এক্সটেনশনটাকে আলটিমেটলি ই পয়েন্টে গিয়ে কেটেছে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি তুমি বলতে পারো যে এই যে অ্যাঙ্গেলটা, এই যে ছোটো অ্যাঙ্গেলটা মানে ডিএসি অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এসি অ্যাঙ্গেলটা হবে, তাই না? এটা তো অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না? আবার নেক্সট ধরো তুমি চিন্তা করো এই যে বিএডি অ্যাঙ্গেলটা দ্যাট শুড বি ইকুয়ালস টু এইসি অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার যদি তাই হয় তাহলে তুমি সেখান থেকে বলতে পারো যে দেখো যে এই অ্যাঙ্গেলটা মানে বিএডি অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি তো সমান, বিএডি আর ডিএসি তো সমান, তার কারণ হচ্ছে কি ইন্টারনালি বাইসেক্টর তো করেছো, ঠিক আছে না? আবার তুমি বলছো এই ডিএসি অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এ সি ই অ্যাঙ্গেলটার সাথে সমান, আবার তুমি বলছো এই বিএডি অ্যাঙ্গেলটা আবার এইসি অ্যাঙ্গেলের সাথে সমান। তাহলে টেকনিক্যালি স্পিকিং তুমি বলছো এইটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এইটা সমান, ঠিক আছে না? আবার এইটার সাথে এইটা সমান, তার মানে টেকনিক্যালি বলতে পারো না যে এই যে এইসি অ্যাঙ্গেল আর এসিই অ্যাঙ্গেলটা সমান, ঠিক আছে না? তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে এর অপোজিট হচ্ছে গিয়ে এসি, আর এই এসিইর অপোজিট হচ্ছে গিয়ে এই, তাহলে এই ইকুয়ালস টু এসি হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার থালেস থিওরেম থেকে আমরা জানি যে আলটিমেটলি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ধরো আমি এখানে যদি আলটিমেটলি বিইসি ট্রায়াঙ্গেল ধরে কাজ করি, তার ইসির সাথে প্যারালাল হচ্ছে গিয়ে এডি যদি আলটিমেটলি হয়, তাহলে থালেস থিওরেম থেকে আমরা জানি যে এই যেটা প্যারালাল লাইনটা আর কি যেটা মাঝখানে এই কাটছে আর কি, ঠিক আছে না? সেইটা এই যে সাইডটাকে যে রেশিওতে কাটছে মানে বিডি ইজ টু ডিসি দ্যাট শুড বি ইকুয়ালস টু এ বি ইজ টু এই, ঠিক আছে? বলতে পারি এবার তার মানে কি বিডি ইজ টু ডিসি ইকুয়ালস টু এ বি ইজ টু এই, এবার এই একটু আগে প্রমাণ করেছি এসি, তার মানে বেসিক্যালি হয়ে যাচ্ছে এই জায়গায় আমি এসি বসিয়ে দিতে পারি, তাহলে বিএ ইজ টু মানে এ বি ইজ টু এসি বলে দিতে পারি, ঠিক আছে? তো এই এসি কোনটা এইটা, তাহলে এ বি ইজ টু এসি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু ডিসি প্রমাণ হয়ে গেল, বুঝে যাবে ব্যাপারটা? সেটাই আমি এখানেও লিখেছি, ঠিক আছে?
সেম জিনিসটা লিখেছি, তুমি পজ করে পড়ে নিতে পারো, ঠিক আছে। এবার নেক্সট দেখো এক্সটার্নালের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে। আমি ওই ডি পয়েন্ট থেকে মানে যখন এ বি সি ট্রায়াঙ্গেলটা এঁকেছি, ঠিক আছে, এবার আমি যে ইন্টারনাল বাইসেক্টরটা হচ্ছে ওই এক্সটার্নাল বাইসেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বি এর এক্সটেন্ড করে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, সেটার যে বাইসেক্টরটা আলটিমেটলি হচ্ছে এডি, ঠিক আছে না, সেইটার প্যারালাল করে আমি সি পয়েন্ট থেকে আরেকটা লাইন টেনেছি যেটা ই পয়েন্টে গিয়ে কাটছে এবি লাইনটাকে, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয় আমি এখান থেকে বলতেই পারি যে এই ই সি এ অ্যাঙ্গেলটা আর সি এ ডি অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, ঠিক আছে না, অল্টারনেট অ্যাঙ্গেল সেম, ঠিক আছে, আরেকটার মতন। আবার আমি এটাও বলতে পারি যে যেহেতু মানে প্যারালাল, তাহলে আলটিমেটলি বলতে এ ই সি অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ডি এ এফ এই অ্যাঙ্গেলটা হবে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে যেহেতু এক্সটার্নাল বাইসেক্টর, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, আবার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান, আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই দুটো অ্যাঙ্গেল টেকনিক্যালি সমান হয়ে যাবে, তাই না বল? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, বুঝতে পারছো, এটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এইটা সমান, আবার এই দুটো অ্যাঙ্গেল একে অপরের সাথে সমান, তাহলে আলটিমেটলি এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে আলটিমেটলি এইটার মতন যেখানে এ ই ইকুয়ালস টু এসি ছিল, সিমিলারলি এইটার অপোজিট হচ্ছে গিয়ে এ ই, আর এই অ্যাঙ্গেলটার অপোজিট হচ্ছে গিয়ে এসি, তাহলে এসি আর এ ই সমান হয়ে গেল। এবার সিমিলারলি আমি থালেস থিওরেম থেকে এটা এখানেও বলতে পারি যে এই যে বড় ট্রায়াঙ্গেলটা যেটা তৈরি হলো, ঠিক আছে, যেরকম এইখানে বিইসি, সেরকম এইখানে যে বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই যে আলটিমেটলি মানে এক্সটেন্ড করে যেখানে আলটিমেটলি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে না, সেখানে বিইসি, ঠিক আছে না, এই যে ব্যাপারটা হয়েছে, ঠিক আছে। তো এইখানেও আমি এটা কিন্তু বলতে পারি যে বিডি, ঠিক আছে না, যেরকম এইখানে আমি বলেছিলাম বিডি বাই ডিসি, বিডি এই বড়টার ক্ষেত্রে বলছি আর কি, ঠিক আছে না, বিডি বাই বি বিডি বাই সিডি, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এ বি বাই এ সি, ঠিক আছে, এটা আমি বলতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, তো এবার তুমি যে যেমন সরি এ বি বাই এ সি না, এ বি বাই এ ই, ঠিক আছে না, এ ই, এ বি বাই এ ই, ঠিক আছে, মানে বিডি বাই সিডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ বি বাই এ ই বলতে পারি থালেস থিওরেম থেকে, ঠিক আছে, সেম প্রসেসে। যদি সেটা বলতে পারি এ ইর সাথে যেহেতু এসি সমান, তাহলে আমি বলতে পারি না যে বিডি বাই সিডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ বি বাই এসি, ঠিক আছে। তো প্রমাণ হয়ে গেল আলটিমেটলি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার একটা করলারি, ঠিক আছে, সেটা এক্সটার্নাল অ্যাঙ্গেলের জন্য, এটা এটা হচ্ছে কি ইন্টারনাল অ্যাঙ্গেলের জন্য। এই ব্যাপারটা পড়ে নিও একবার, তাহলে তুমি ব্যাপারটা পুরোটাই বুঝে যাবে আর কি, ঠিক আছে।